তো যেটা বলতেছিলাম একটু আগে, জাতীয় নাগরিক কমিটির একটা ক্যাম্পেইন, যেখানে আসলে জনসাধারণ থেকে কিছু তথ্য নেওয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ তথ্য, অনেক ইম্পর্টেন্ট। সো একটা ভাইয়া লিখতেছে, অনেকেই লিখতেছে আসলে, নাম্বার ওয়ান স্পেশালি যারা এডুকেটেড। আচ্ছা, আপনি আসেন, বসেন, আমি আপনার সাথে একটু কথা বলি, বসেন। প্রথম কোশ্চেনটা ছিল, আপনার মধ্যে কোন তিনটা কাজ করলে দেশ বদলে যাবে? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবার বাস্তব যে তাদের চিন্তা ভাবনা, এগুলো কিন্তু ডিফারেন্ট হবে, সবার আলাদা আলাদা। আপনি আমাদের বিষয়ে দেখতে চান, মানে থানা কমিটি? আমি জেলা কমিটির শ্রমিক দলের 51 কমিটির সদস্য, অল জেলা উপজেলা 96 থেকে শুরু করে 24 পর্যন্ত আপনি কি করে নির্যাতন করেন? যে দুইটা দল আছে, ঠিক আছে, একটা করি, একটা চোখে দেখছি, কানে শুনছি, হ্যাঁ, আর যেটা করি কোনোটাই আপনার একটা পর্যায়ে, একটা পর্যায়ে। এখন যারা আছে আমাদের বড় ভাইরা, তারা যে তাদের কাছে আমাদের দাবি যে একটা এই জাতিরা দুর্বল আছে, ভাইয়া অনেক চিন্তা ভাবনা করে লিখতেছে, দ্যাটস গুড। দল যারা এই দলের ভিতরে বিসিএস, হ্যাঁ, আছে, এদেরকে নিয়ে একটা দল গঠন করে এরা মানুষকে আপনি কি কথাটা লিখছেন? মানে বিসিএস ক্যাডারদের নিয়ে? এটা তো অনেক সুন্দর টাইটেল, দেখতে ভালো। এদেরকে নিয়ে অন্তত যদি এই দেশটা মৃত্যু তারা খায়, অন্তত তাদের কাছ থেকে আমরা একটা ভাষা শিখি। থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে, অন্তত কি শিখবো আমি? মাতৃভাষার অপব্যবহার হবে না, মাতৃভাষার সুন্দর একটা ভাষা শিখবো। আমি বলছি কিন্তু আবার শোনো, যেমন বিএনপির নেতারা স্টেজে বক্তৃতা দেয়, আমার নেতারা আপু, আপনি মতামত দিতে চাইলে দিতে পারেন। বক্তৃতা দেয়, কিন্তু বক্তৃতা যে দেয় ক্রিটিস করে না। কিন্তু আমরা যে দলটা চাচ্ছি মানুষকে বুঝাইয়া একটা ইউনিটি, মানে কোনো রকম ইউনিটি নাই, এটাই কথাটা, ইউনিটি নাই। তারপর মানুষের যে ভাষার অপব্যবহার, মাতৃভাষাটাকে নোংরামি করা। কেন জনগণ নির্বিশ্বাস